মনের মতন মানুষ নাই যে দেশে, সে দেশে কেমনে থাকি। মনের দুঃখ মনে রেখে আমি আর কতকাল নিজেরে ভুলায় রাখি। দেশের বুকে আগুন দিয়া মনে কয় সই, যাই চলিয়া যেথায় যায় দুই আখি। পুরা বিধি হয়ে বাদি, আমায় করেছে পিঞ্জিরার পাখি। বিচ্ছেদ গান। এটি একটি বিচ্ছেদ গান, আর এটি আমাদের আবহমান বাংলার একটি সুন্দর বিচ্ছেদ গান। তো এটি পড়েছি হচ্ছে এই যে সুজন বাদিয়ার ঘাট জসিমউদ্দিনের এই বইটি থেকে। তো আজকে অনেক দিন পর হচ্ছে বই নিয়ে কথা বলতে ইচ্ছে হলো। তো এই বইটা খুব ভালো লাগলো, সুজন বাদিয়ার ঘাট জসিমউদ্দিনের। তো এই বইটি লেখক লিখেছিলেন 1933 সালে, যখন লেখকের বয়স ছিল 30 বছর। অর্থাৎ মাত্র 30 বছর বয়সে উনি যে সুন্দর একটি বই লিখেছেন, হ্যাঁ, সেটি এখনও বেঁচে আছে, এখনও পাঠক সমাজে আলোচিত আগ্রহের জায়গা। ঠিক আছে। তো এটি হচ্ছে সুজন বাদিয়ার ঘাট। এটি হচ্ছে একটি কাব্য উপন্যাস। অর্থাৎ আমরা উপন্যাস মানে হচ্ছে কয়েকশো পাতার রচনা পড়ব, সেটা একটা উপলব্ধি থাকে। তো এটা সেরকম কিছু না, এটা হচ্ছে ছন্দে ছন্দে লেখা একটা উপন্যাস, এবং সুন্দর একটা উপন্যাস। এবং বাংলা ভাষা থেকে যেসব বইয়ের অনেক বিদেশি অনুবাদ হয়েছে, তার মধ্যে এই বইটি একটি, যেটি অনেকগুলো বিদেশি ভাষা অনুবাদ করা হয়েছে এবং বহুল পাঠক এটি পড়েছেন। স্বয়ং রবীন্দ্রনাথ এই বইয়ের প্রশংসা করেছিলেন, এবং তার কথাটি সত্য হয়েছে। এখনও মানুষ এই বইটি মনে রেখেছে, পাঠক সমাজ মনে রেখেছে। এই বইটি হচ্ছে, এই বইয়ে যে উপন্যাস, কাব্য উপন্যাস, সেটি হচ্ছে দুটা সম্প্রদায়, অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের সুজন আর হিন্দু সম্প্রদায়ের নমুর মেয়ে দুলারি, দুলির কাহিনী। তো দুইজনের হচ্ছে প্রেমের কাহিনী, প্রেম, বিরহ, এছাড়াও যে বিচ্ছেদ, আর গ্রামীণ যে আবহমান বাংলার যে থাকে না, ঝগড়া বিবাদ, জমিদারি প্রথা, আমাদের সমাজ ব্যবস্থা, এইসব নানা রকম গল্প মিলিয়ে হচ্ছে এই সুজন বাদিয়ার ঘাট। খুব সহজ, সুন্দর, এবং যেগুলো হচ্ছে একদমই আমাদের অতীতের যে আমাদের চিরাচরিত বাংলার যে রূপ, সেগুলো প্রকাশ পেয়েছে। আর এই কাব্য উপন্যাসটি হচ্ছে 22টা অংশ। তো প্রতিটা অংশের শুরুতেই লেখক হচ্ছে কখনো বিচ্ছেদ গান, কখনো মুর্শিদা গান, কখনো ভাটিয়ালি গান, কখনো জারি গান, কখনো হচ্ছে হাডুডু খেলার যে ছড়া, তারপর হচ্ছে ঘুম পাড়ানির ছড়া, এই সব কিছু ছোট ছোট বিষয় অ্যাড করেছে, যেটা প্রথম আমি করলাম। এটা হচ্ছে বিচ্ছেদ গান ছিল। তো গল্পটা যদি সংক্ষেপে বলি, তাহলে বলতে হয় যে শিমুলতলি গ্রামে হচ্ছে সুজন এবং হচ্ছে দুলালি, হিন্দু মুসলিম সম্প্রদায় যে লোক পরস্পরই তারা পাশাপাশি বসবাস করতো। হ্যাঁ, সুখে দুঃখে আনন্দ বেদনা সব কিছু উৎসবে তারা একসাথে থাকতো। তো ছোট থেকে তারা খেলতে খেলতে বড় হয়, তারা দুজনে আপন হয়। তো হঠাৎ করে কি হয়, জমিদারি যে প্রথা থাকে বা হচ্ছে সামাজিক যে ব্যবস্থা থাকে, নায়েব থাকে, তারা না দুই ধর্মের মধ্যে হচ্ছে ঝামেলা লাগিয়ে দেয়। তো সেই কারণে হচ্ছে কি হয়, শিমুলতলি থেকে কোনো এক রাতে হচ্ছে সুজন, যে মুসলিম সম্প্রদায়ের লোক, ওরা চলে যায়, ঝামেলা হবে এরকম চিন্তা করি। তো এর মধ্যে হচ্ছে দুলি আর সুজনের মধ্যে বিচ্ছেদ হয়, তাদের দেখা সাক্ষাৎ হয় না। তখন তারা বুঝতে পারে তারা কতটা আপন। হ্যাঁ। তো এর মধ্যে দুলির বিয়ে হয়, বিয়ে ঠিক হওয়ার পর হচ্ছে সেই দুলল সুজনকে মনে করতে থাকে। তো সেই মনে টানে টানে সুজন হচ্ছে শিমুলতলি গ্রামে আসে, এবং বিয়ে না করে দুলি হচ্ছে সুজনের সাথে পালিয়ে যায়। তো পালিয়ে গিয়ে তারা হচ্ছে গড়াই নদীর তীরে হচ্ছে বসবাস করতে থাকে, যেখানে হচ্ছে জনবসতি নেই, এবং একটা জঙ্গলের মতো জায়গা। তো সেখানে হচ্ছে তারা সংসার করে হচ্ছে সংসার করে তারপর হচ্ছে দুলির সেই তার নিজের সাংসারিক যে অভিজ্ঞতা, সেটা প্রয়োগ করে সে সুন্দর সংসার করতে থাকে। সুজন হচ্ছে দূরে যায়, আয় রোজগার করে, এবং সেটা নিয়ে আসে। তো এইভাবে যারা সুন্দর একটা জীবন কাটাতে থাকে। তো একবার সুজন ভাবে যে আর একটু বেশি আয় উপার্জন করতে হয় আমাদের। তো সে হচ্ছে পাট কিনতে যাবে, এই কথা বলে সে চলে যায়। তো চলে যাওয়ার পর অনেক দিন হয়ে যায়, সে আর ফিরে আসে না। তো দুলি খুব চিন্তা করতে থাকে, সে আসলে একা। আর হচ্ছে সে চিন্তা করতে করতে বিভিন্ন পাতা, ফুল, ফল, এগুলো রং দিয়ে দেয়ালে, মাটির দেয়ালে বিভিন্ন চিত্র আঁকে, তাদের জীবনের যে গল্পগুলো সেগুলো আঁকতে থাকে। তো
এক সময় সুজন ফিরে, কিন্তু সুজন আসে একা ফিরে না, সুজনকে ফিরিয়ে নিয়ে আসে পুলিশ হাতকড়া পুড়ি। তো দুলিকে নিয়ে যায়। এরপর হচ্ছে সুজন চলে যায় হচ্ছে কারাগারে, আর দুলি চলে যায় তার বাবা মার কাছে। তো এর মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, মানুষের মধ্যে যে ঝামেলা বিবাদ ছিল সেগুলো অন্যরকমভাবে হতে থাকে, আগের মতো নেই। তো গ্রামবাসী মিলিত হয়, তাদের আগের যে ব্যাপারগুলো সেগুলো মিটে যায়। দুলির নতুন জায়গায় বিয়ে হয়। আর সুজন হচ্ছে এই জেল কারাগার থেকে মানে বাস করার পর সে বেদে সম্প্রদায়ের সাথে মিশে যায়। সেখানে হচ্ছে সে হচ্ছে যে চুড়ি, আলতা, সিঁদুর, শাঁখা এগুলো বিক্রি করে ফেরি করে করে। তো এরকমভাবে একটা গ্রামে যাওয়ার পর তার হচ্ছে দুলির সাথে দেখা হয়, এবং তাদের যে পুরনো যে প্রেম সেটা জেগে ওঠে। তো দুলি বলে সুজনকে সেখান থেকে চলে যেতে, সামহাও সে আর যায় না, সে সেই গ্রামেই থাকে। তো কোনো এক রাতে হচ্ছে সুজন আর দুলির দেখা হয়, এবং তাদের প্রেমের যে সমাপ্তি সেটা হয় হচ্ছে তারা মৃত্যুকে আলিঙ্গন করে। দুইজনই হচ্ছে সুজন বাদিয়ার ঘাটে মারা যায়। লেখক সেখানে এসে মানে সে এই ঘাটে এসে হচ্ছে তাদের প্রেমের যে সমাপ্তি সেটা করেছিলেন, এবং তারপর থেকে সুজন বাদিয়ার ঘাট, এবং এর লোক মুখে হচ্ছে প্রচলিত হতে হতে এটা হচ্ছে থেকে গিয়েছে মানুষের মুখে, মানুষের মনে। এখন হচ্ছে আমরা জানি বইয়ের মাধ্যমে, লেখক হচ্ছে বইয়ের মাধ্যমে এটি লিখেছিলেন বলেই আমরা সেগুলি জানতে পারছি। লেখক কবি জসিমউদ্দিন, যাই হোক একটা হলেই হয়। তো ভালো একটি বই, কখনো সময় সুযোগ হলে বইটি পড়বেন এবং ভালো লাগবে। হ্যাঁ, একদমই সরল ভাষা, সুন্দর ভাষা, আমাদের বাংলা ভাষা সাহিত্যের যে রত্ন সেটা বলতে পারেন এই বইয়ের মধ্যে রয়েছে। এবং প্রেম, প্রেম, বিরহ, তারপরে গ্রামীণ যে কাইজা ঝগড়া দাঙ্গা, এই নানা কিছু রয়েছে। খুব সুন্দর একটা সুগঠিত উপন্যাস বলতে পারেন, কাব্য উপন্যাস, ছন্দে ছন্দে, আপনি কখনো বিরক্ত হবেন না। হ্যাঁ, আর একদমই যে পুরাতন জারি সারি গান এই সব কিছু আপনার ভালো লাগবে পড়তে। তো যারা বাংলা সাহিত্য পছন্দ করেন, বাংলা সাহিত্যের ব্যাপারে আগ্রহী, তারা এই বইটি সংগ্রহ করতে পারেন। যদিও এটা বহু পরিচিত, অনেক মানুষ হয়তো পড়েছে, আমরা পড়ছি, আমাদের পরবর্তী প্রজন্ম পড়বে, আগের প্রজন্ম পড়েছিল, তো পরবর্তী প্রজন্ম পড়বে, বেঁচে থাকবে জসিমউদ্দিন এই সুজন বাদিয়ার ঘাটের মাধ্যমে। ভালো থাকবেন, বাই, নমস্কার।